নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের দিকে নজর রাখবো, যেখানে প্রায় ৩০ জন সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ইতিমধ্যে মামলা করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এই প্রসঙ্গে কথা বলবো, এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছেন টেলিফোন লাইনে। নীল, বিস্ফোরক আইনেও মামলার অভিযোগ ইতিমধ্যে, ক্ষুব্ধ বাংলাদেশের একাংশের সাংবাদিকরা। কি কারণে ৩০ জন সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা করা হলো, কি জানতে পারছো? দেখো, বাংলাদেশের জবে থেকে অচল অবস্থা জারি এবং হাসিনা সরকারের পতনের পর প্রথম কিন্তু বাংলাদেশের একের পর এক সাংবাদিকের চাকরি যায়। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে অনেক বড় বড় সাংবাদিকদের চাকরি যায়। আবার অনেক সাংবাদিক পেশাদারিত্বের কারণে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক রাখে। সেই জায়গাতে যাদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল, তারা পেশাদারিত্বের জন্য তারা সম্পর্ক রাখতেন। সেই রকম বাংলাদেশের সমস্ত প্রায় বিখ্যাত সাংবাদিকদের চাকরি থেকে কিন্তু চাকরি যায়। তো এরপরই দেখা যায় বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিকের নামে এবার গণহত্যা, লুট এবং বিস্ফোরক আইনে মামলা দিল বাংলাদেশ পুলিশ। এক প্রকার ঢাকাতে প্রায় ৩০ জন বা সারা গোটা বাংলাদেশের প্রায় ৩০ জন সাংবাদিকের নামে ইতিমধ্যেই মামলা করেছে বাংলাদেশ পুলিশ, এবং তাদের ক্ষেত্রে যে যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে সেগুলো বিস্ফোরক সব ধারা, এবং সেগুলো সবটাই নন বেলেবল সেকশন। অর্থাৎ এই মামলাগুলির মাধ্যমে প্রায় ৩০ থেকে ৪০ জন সাংবাদিককে কিন্তু বছরের পর বছর ইচ্ছে করলে এই তত্ত্বাবধায়ক সরকার আটকাতে পারবে। অর্থাৎ কোথাও একটা সাংবাদিকদের ক্ষেত্রে বাংলাদেশ সরকার মামলা করে তাদের বাংলাদেশের সংবাদপত্রের যে মুক্তমনা যারা সংবাদপত্র তাদের কণ্ঠরোধ করতে চাইছে। অর্থাৎ মুক্তমনা যদি তুমি হও তাহলে এবার তোমাকে থাকতে হবে জেলের ভিতর। কার্যত এই যে গোটা সাংবাদিক মহলের কাছে, বাংলাদেশের সাংবাদিক মহলের কাছে ইউনূস সরকারের এই বার্তা পৌঁছে দিতেই কিন্তু এই প্রায় ৩০ জন সাংবাদিকের বিরুদ্ধে এইরকম মামলা করা হয়েছে। সাংবাদিকরা অনেক সময়তেই পেশাদারিত্বর কারণে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পুলিশ, স্পোর্টস, এন্টারটেনমেন্ট সব বিভাগের পারদর্শী মানুষের সঙ্গে তাদের যোগাযোগ থাকে। তাই বলে সেই লোক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সাংবাদিকরা সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, এবং এইটাকেই কার্যত বড় করে দেখতে চাইছে তত্ত্বাবধায়ক সরকার। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অর্থনীতি কিভাবে উন্নতি হবে, কিভাবে দেশের পরিকাঠামো বৃদ্ধি হবে, সেই বেলাতে তাদের কোনো ভাবনা চিন্তা আছে বলে এখনো দেখা যাচ্ছে না। শুধুমাত্র কিভাবে এই জিহাদি গোষ্ঠী বা ফান্ডামেন্টালিজম গ্রুপগুলোকে কিভাবে প্রমোট করা যায় তার দিকেই যেন ইউনূস সরকারের বেশি চিন্তা। এবং ইউনূস নিজে একজন কিন্তু অবশ্যই তিনি দীর্ঘদিন ইউরোপিয়ান কান্ট্রি, ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলিতে ছিলেন। তার মতো একজন পণ্ডিত ব্যক্তি কিভাবে এই গণতন্ত্রের যে কণ্ঠরোধ কিভাবে করছে সেটা কিন্তু মাথায় কারোরই আসছে না। সবাই মানে রাজনৈতিক মহল বা যারা ইন্টারন্যাশনাল রিলেশন তারা সবাই মনে করছে যে ইউনূস একেবারে ক্ষমতা পাওয়ার পরে কিভাবে সেই ক্ষমতায় দীর্ঘদিন চেয়ারে বসে থাকতে পারবে তার জন্যই কিন্তু বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। যেই জায়গাতে মুক্তমনা সাংবাদিকদের ৩০ জনকে গারদে পুরে ইউনূস সরকার বার্তা দিতে চাইছে যে তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টিভঙ্গির বাইরে কোনো নিউজ পোর্টাল, কোনো সংবাদপত্র যদি চলে তাহলে সেই সাংবাদিকদের থাকতে হবে গারদে। অন্যদিকে এই বাংলাদেশের বিগত কয়েকদিনের আন্দোলনে বেশ কয়েকজন সাংবাদিক কিন্তু নিহত হয়েছিলেন। তারও হত্যার যে তদন্ত, সেই তদন্ত করবেন কিনা সেটাও সব থেকে বড় ব্যাপার। এবং সেই সঙ্গে সাংবাদিকদের যেভাবে চাকরি যাচ্ছে, গতকালও বাংলাদেশের এক সাংবাদিকের দেহ ঢাকা শহরের পাশ থেকে উদ্ধার হয়। তিনিও বাংলাদেশের একজন বিখ্যাত মহিলা সাংবাদিক। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা মাথায় বসে আছে, অর্থাৎ যারা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির এডিটোরিয়াল পলিসি নিয়ন্ত্রণ করে, তাদের এখন চাকরি যাওয়া শুরু হয়েছে। শেষ 7 দিনে অন্তত 20 থেকে 30 জন বাংলাদেশের প্রথম পর্যায়ের সাংবাদিকের কিন্তু চাকরি থেকে তাদের বরখাস্ত করা হয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ক্ষেত্রে জামাতের একটা সুস্পষ্ট নীতি, তার মুক্ত ধারায় বিশ্বাসী হলে তাদের সংবাদপত্রের মাথায় বসানো যাবে না। এবং সেই সঙ্গে যদি তাদের সঙ্গে ভারতের রিলেশন পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই, তাহলে তাদের আরো আগে সরতে হবে। অর্থাৎ বাংলাদেশের সংবাদ মাধ্যমকেও এখন কুক্ষিগত করতে চাইছে ইউনূস সরকার। ফান্ডামেন্টালিজম গ্রুপের প্রচার
সংবাদ মাধ্যমগুলিকে দিয়ে প্রচার করাতে চাইছে ইউনূস সরকার, যার জন্যই অধিকাংশ সাংবাদিকের আজকে চাকরি যাচ্ছে। আবার বেশ কিছু সাংবাদিকের নামে মামলা করে তাদের গারদে পড়ার ব্যবস্থা করছে বাংলাদেশের ইউনূস সরকার। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা এবং যার জেরে একের পর এক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং বিস্ফোরক আইনে 30 জন সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা, যাকে কোনোভাবেই ভালোভাবে দেখছে না সাংবাদিকদের একটা মহল, সাংবাদিকদের একাংশ, এমনটাই অভিযোগ বাংলাদেশ থেকে উঠছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।